ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো 22 তারিখ আর আজকে আমার জন্মদিন। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন মা প্রায় পুজো দিচ্ছে, এখনই আমাকে একটু খেতে ডাকবে। তো এখন আমি খাবার টাবার খাবো, আর দেখতে থাকো কি হতে চলছে। দেখো আজকে যা যা রান্না হয়েছে সব আমার পছন্দের খুব। এইটা হচ্ছে শিম ভর্তা, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে চিংড়ি, তারপর হচ্ছে আরও সমস্ত মিক্স একটা ভাজা। এটা হচ্ছে মাছ ভাজা, আর এখানে ভাতের উপর ঘি দিয়ে দিয়েছে। মাছ ভাজা আর ঘি ভাত খেতে আমার খুব ভালো লাগে। এখানে আছে আমার ফেভারিট মাটন আর স্যালাড, আমি এইটুকুই খাই। আর এই যে এইভাবে সাজিয়ে টাজিয়ে দিয়েছে মা আবার আমাকে। বাবা নাও নাও নাও, ওটা পরে খাবো। তো এটা দিয়ে এখন আমি লাঞ্চ করব। তো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আমি এখন একটু ঘুরতে ঘুরতে ছাদে এসেছি, বাট দেখো এখনও রোদ প্রায় ওঠেইনি, বলতে গেলে 12টার কাছাকাছি বাজতে চলেছে। আর আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ মাকে যেহেতু বেরিয়ে যেতে হয়, মা সমস্তটা গুছিয়ে আমাকে দেয়, সেই জন্য আমাকে খেয়ে নিতে হয় তাড়াতাড়ি। আর সকালবেলা মা একটা কেকও এনেছিল, ভিডিওটা আমি দেখাতে পারিনি, মানে ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি। সকালবেলা না, কালকে রাতে নিয়ে এসেছিলো, তো সকালবেলা কেকটা কাট করেছি খাওয়া দাওয়ার আগে। এখন একটু ঘুরতে ঘুরতে ছাদে এলাম, তো একটু দাঁড়িয়ে থাকি। ভাবলাম রোদ উঠবে, কিন্তু রোদ একদমই ওঠেনি। উঠবে কিনা সারাদিন জানি না। আজকের দিনটা না ঠান্ডাই থাকে বলতে গেলে। আর অ্যাকচুয়ালি না মা এবার পায়েসটা করেনি, কারণ সেপ্টেম্বর মাসে আমার দাদু মারা গেছেন। তো 1 বছর হয়নি, আমাদের অফিস চলছে, সেই জন্য মা কালকে রাত্রেবেলায় পায়েস করে রেখেছিলো। তো তখনই আমি ওটা খেয়েছিলাম কালকে রাত্রেবেলা। আজকে আর দেয়নি, আমাকে বলেছে খেলে খেতে পারিস, কিন্তু আজকের দিনে মা পায়েস করেনি, কালকে করেছিল। তো মা আমাকে আগে থেকে বলেই রেখেছিল যে মাঘ মাসে একদিন আমি পায়েস করে দেবো, তো তখন খেয়ে নিস, কারণ 1 বছর না হলে জন্মদিনে পায়েস দিতে নেই, সেই কারণে। তো সেই জন্যে খাওয়ার সময় দিল না। আর দেখতে পেলাম এই বছর সেভাবে আশীর্বাদ এগুলোও করেনি, তো এটাই কারণ। কুয়াশাটা দেখতে পাচ্ছ, এখনও রোদ ওঠেনি, বললাম না তোমাদেরকে। দেখো, আর এই দেখো আমার বাড়ির ছাদ থেকে SBF সিনেমাসও দেখা যায়, কাছেই বলতে গেলে, পাশেই অঞ্জলি আছে। বাট আজকে সবই ঠিক আছে, কুয়াশায় ঘেরা পুরো বলতে গেলে, একদমই রোদ ওঠেনি। আর এই দিককার ভিউটা না আমার সত্যি খুব দারুণ লাগে, দারুণই লাগে। তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম, মা এই কেকটাই নিয়ে এসেছিল কালকে। আমার যেহেতু চকলেট কেক ফেভারিট, ওই জন্য। আর বাদ বাকি কেকটা না আমি বললাম অল্প রেখে দাও, আর অত বড় কেকটা তো নষ্ট হবে, যদি বাড়িতে আমি আর মাই আছি, কে খাবে, তেমন কেউ নেই খাওয়ার জন্য। সেই জন্য আমি মাকে বললাম, মায়ের দোকানের ওখানে কয়েকটা বাচ্চা আছে, তো ওদের মধ্যে মাকে বলেছি আমি ডিস্ট্রিবিউট করে দিও। আর বলেছি যে অল্প আমার জন্য রাখো, আমার যদি খাওয়ার ওরকম ব্যাপার থাকে, সেই জন্য আমার জন্য রেখেছে। আর হাফটা আমার জন্য রেখেছে, আর হাফ মানে কেটে কেটে একটা টিফিন বক্সে নিয়ে গিয়েছে, ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। সন্ধে 6টা নাগাদ আমি বেরিয়ে গিয়েছিলাম জয়ন্তর সাথে। আর যেখানে আমার কেক কাটিং করানো হয়েছিল, ওখানে সোনাদা, জয়ন্ত ওরা নেমে গিয়েছিল কেক টেক নিয়ে, ফ্লাওয়ার্স নিয়ে। বাদ বাকি আমি এসেছিলাম একটু শুভঙ্করদার সাথে আমার ওই বাড়ি ঠাম্মার সাথে দেখা করতে। আর অ্যাকচুয়ালি যেহেতু দিদিভাইরাও যাবে, সেই জন্য আমরা একসাথেই বেরিয়েছিলাম, ওদেরকেই নিতে এসেছিলাম। আরে এখন কেউ এগুলো দেখাস না আমাকে, যখন একসাথে সবারটা দেখা, একসাথে ব্লগ করো, দেখবি গাড়িতে হালটা। কি করে দিয়েছে? না দেয়নি কিছু, থুতু ফুতু। মা আমি তো রেডি হলামই একটু আগে, দেখি দাঁড়া। ঠিক আছে, কেন দাও?
সো আমরা সকলে পৌঁছে গিয়েছিলাম টিপসি ট্যাপে। এটা মালদায় নতুন একটা পাব যেটা ওপেন হয়েছে। এর আগে মালদায় হয়তো কোনো পাব ছিল না আমি যতদূর জানি। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো কিন্তু এখানে এতটাই লাউড মিউজিক চলছিল সেই কারণে আমি ভিডিওটার রিয়েল ভয়েসটা মিউট করে নিজে ভয়েস দিচ্ছি, নয়তো আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। এর আগেও আমার অনেক ভিডিওতে কপিরাইট পড়ে গিয়েছে। এটাই কারণ।
অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। সেই জন্য আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে আমি কন্টিনিউ করতে পারিনি। তাই সকালবেলা উঠে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। আর এখনই বলতে গেলে আমি ভিডিওটা এন্ড করব। চারিদিকের অবস্থা ঘরে দেখতেই পাচ্ছ খুব খারাপ হয়ে আছে, কারণ রাত্রেবেলা এত কিছু নিয়ে আমি ঢুকেছি না, চারিদিকে উলট পালট হয়ে পড়ে রয়েছে। আর একটু ফটোস ভিডিওসও নিচ্ছিলাম, সেই কারণে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি আসতে ওই তো আমি বললাম মানে আমার 12টার আশেপাশে এরকম বেজে গিয়েছিল, মানে তখন আমার বার্থডে শেষও হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি ভিডিওটা এখনই এন্ড করব। তার আগে আমি কিছু গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব যে কে কোনটা দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার পরে তোমরা সবার প্রথমে আমার ভিডিওটা দেখতে পাও। তো চলো বাই। তার আগে আমার গিফটগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সো প্রথমেই তোমাদেরকে আমি দেখাই এত সুন্দর গোল্ডের রিংটা যেটা দেখতে পাচ্ছ, ওটা এইবার বার্থডেতে জয়ন্ত আমাকে গিফট করেছে। তার সাথে সাথে ফুলের বুকেটা, যেই ফ্লাওয়ার্সগুলো আমার খুব ফেভারেট, দারুণ লাগে এই কালারটা। অ্যান্ড সেলিব্রেশনের মানে ডেইরি মিল্কের সেলিব্রেশনের যে প্যাকেটটা ওটাও দিয়েছিল জয়ন্ত। পাশে হার্ট শেপের যে চকলেট বক্সটা দেখছো ওটা সোনাদারা দিয়েছিল। অ্যান্ড দিদিভাই আর ছোটু তার সাথে দেবমালদা আর রোহিত মিলে আমাকে ওই জিন্সের জ্যাকেটটা যেটা তোমরা দেখতে পেয়েছো অ্যান্ড স্কিন কালারের কোটটা ওটা গিফট করেছে। তার সাথে সাথে একটা বাবলিওয়ালা চকলেটও দিয়েছে যেটা আমার ফেভারিট। অ্যান্ড এই ড্রেসটা যেটা আজকে আমি পরেছিলাম ওটা মা আমাকে গিফট করেছে, আমি আরবানিক থেকে নিয়েছিলাম অর্ডার করে। অ্যান্ড তার সাথে সাথে মা আমাকে দুপায়ে দুটো চুটকি দিয়েছে যেটা আমি এখন পরে রয়েছি, কিন্তু আমি খুলেছিলাম ভিডিও করার জন্য। তো প্রত্যেকটা গিফটই খুব 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 সুন্দর হয়েছে।